হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সোনালিস ক্যানভাসের আরও একটা ব্লগে সবাইকেই জানাই স্বাগত। আমি সোনালি, আর আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে হলো মানডে, আর এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 8টা সাড়ে 8টা মতো। আর ঠিক এই মুহূর্ত থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো ঘুম থেকে উঠেছি একটু আগেই, আর এখন ফ্রেশ হয়ে চলে এসেছি কিচেনে। মাম্মামের জন্য গতকাল রাত্রে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে আমন্ডগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে না আমার মাম্মামও অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। যদিও ওর আজকে স্কুল নেই, তাহলেও ও একটু আগেই আজকে উঠে গেছে। তো এখন যাব মাম্মামকে ব্রাশ করিয়ে দিতে। তার আগে মাম্মামের ড্রাই ফ্রুটসগুলো রেডি করে রাখলাম। মাম্মাম ব্রাশ করে এসে প্রথমে এই ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নেবে, তারপরে ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে দেব। আর আমাদের জন্য আজকে একটু বানিয়ে নিচ্ছি লেবু জল। জলটা হালকা গরম করে নিয়েছি, তার মধ্যে এখন দিয়ে দিলাম লেবু, আর এখন একটু দিয়ে দিচ্ছি মধু। তো এই যে আমার এখন লেবু মধুর জলটা একদম রেডি হয়ে গেছে। এই ড্রিঙ্কসটা কিন্তু সকালবেলা একটা ভীষণ হেলদি ড্রিঙ্কস। যদিও সব দিন পসিবল হয় না, মাঝে মধ্যেই খাই। তো হাজব্যান্ডেরটা এখন ঢাকা দিয়ে রেখে দিলাম, ও গেছে স্নান করতে, ও স্নান সেরে এসে খাবে। আর এখন আমি আমারটা খেয়ে নিচ্ছি। তো মাম্মামকে ব্রাশ করিয়ে তারপরে ওকে একটু জল খাইয়ে দিয়েছি, আর এখন ওকে ড্রাই ফ্রুটসগুলো খেতে দিয়ে এসেছি। তো ওদিকে ড্রাই ফ্রুটসগুলো খাচ্ছে, আর এদিকে আমি চলে এসেছি এখন কিচেনে রান্না করার জন্য, কারণ হাজব্যান্ড যাবে অফিসে। তো আজকে হলো আমাদের মানডে নিরামিষ রান্না, তো সেই জন্য আর খুব বেশি তাড়াহুড়ো নেই। আর তার আগে কাচের গ্লাসগুলো না ধুয়ে রেখে দিচ্ছি। যে সমস্ত কাচের জিনিসগুলো আমরা ইউজ করি সেগুলো আর দিদির জন্য ফেলে রাখি না, সেগুলো না আমি ধুয়েই রেখে দিই। কারণ যেহেতু এখনই রান্না স্টার্ট করব, তো হাত লেগে পড়ে গেলে সে আর এক কাণ্ড ঘটে যাবে। তো সেই জন্য এগুলো আগে গুছিয়ে রেখে দিয়ে তারপরে রান্নাবান্না শুরু করব। তো এই যে এখন রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি, আর আজকে যেহেতু সোমবার, তো সেই জন্য আমাদের আজকে নিরামিষ খাওয়া দাওয়া হবে। আর এই যে দেখো, পটল আলু পোস্ত বানিয়ে নিচ্ছি। পটল আর আলুটা প্রথমে সুন্দর করে ভেজে নিয়েছি, আর এখন দিয়ে দিলাম পোস্ত। পটল আর আলুটা ভেজে নিয়ে তার মধ্যে এরকম পোস্ত বাটাটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে তারপরে জল দিলে না তরকারিটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়। যদিও অনেকে জল দিয়ে ফুটিয়ে মানে একদম নামানোর একটু আগে পোস্তটা দিয়ে থাকে, কিন্তু আমি না এইভাবেই রান্না করি। এইভাবে রান্না করলে কিন্তু পটল আলু পোস্ত খেতে দারুণ ভালো লাগে। আর আজকে না প্রথমেই ভাতটা করে নিয়েছি, আর মাম্মামের জন্য আলাদা করে কোনো ব্রেকফাস্ট বানাইনি। যেহেতু প্রত্যেকদিন ও স্কুলে যায়, বিভিন্ন রকম টিফিন বানিয়ে দিই। আর আজকে যেহেতু ওর স্কুল নেই, তো সেই জন্য ভাবলাম ওকে আজকে একটু পেঁপে সিদ্ধ দিয়ে ভাত দিয়ে দেব। তো সেই জন্য আর আলাদা করে কিছু ব্রেকফাস্ট করিনি, ভাতের মধ্যে একটু পেঁপে দিয়ে দিয়েছি। আর এখন দেখো একটু লাল শাক ভাজা করে নেব। এই লাল শাকটা না গতকাল রাত্রে আমি কেটে রেখে দিয়েছি, কারণ সকালে যেহেতু হাতে খুব বেশি সময় থাকে না, তো সেই জন্য এটা কাটতে তো বেশ খানিকটা সময় লাগে। তো এই কারণেই না যখনই আমি এরকম শাক ভাজা করি, আমি আগের দিন রাত্রে সেগুলোকে কেটে রেখে দিই। আর এখন দেখো লাল শাকগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দিচ্ছি, তাহলে কি হবে, ওর গোড়াতে যে মাটিগুলো থাকে সেগুলো না ধুয়ে যায়। তো এই যে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর এখন লাল শাকটা ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো আমার পটল আলু পোস্তটা প্রায় হয়ে এসছে। সমস্ত সবজি যদি কেটে রেডি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু কেটে কুটে রান্না করতেই একটু বেশি সময় লেগে যায়। আমি কিন্তু আগের দিন রাত্রে না কোনো সবজি কেটে রাখি না, মানে যখন রান্না করি তার আগেই সবজি কেটে নিয়ে তারপরেই রান্না করি। অনেককেই দেখেছি আগের দিন রাত্রে সবজি কেটে ফ্রিজের মধ্যে রেখে দেয়। এই জিনিসটা না আমার আবার একদমই ভালো লাগে না। যেমন ফল কেটে রাখার অনেকটা সময় পরে সেটা খেতে আর ভালো লাগে না, ঠিক তেমনই গত রাতের কাটা সবজি আবার পরের দিন সকালে রান্না করতে আমার না একদমই ভালো লাগে না। তো সেই জন্য হাতে আমার যতই সময় কম থাকুক না কেন, আমি কিন্তু রান্নার আগে সমস্ত সবজি কেটে নিয়ে তারপরেই রান্না করি।
আর নিরামিষের দিন মেনুতে একটু বেশি আইটেম না থাকলে যেন একদমই ভালো লাগে না, তাই না? কিন্তু ওই যে হাতে একদম সময় কম, এতটুকু সময়ের মধ্যে আর কতই বা রান্না করা সম্ভব বলো তো। আর জানো তো, শুধুমাত্র সানডে ছাড়া সপ্তাহের বাকি কটা দিন আমাকে কিন্তু খুব তাড়াহুড়ো করেই সকালে রান্না করতে হয়। তো সেই জন্য যতটুকু সম্ভব হয় ততটুকুই করি। আর রাত্রে হাতে একটু বেশি সময় পাই, তখন একটু নিজের মনের মতো করে বিভিন্ন রকমের রান্না করার চেষ্টা করি। তো আমার রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আজকে দুপুরের মেনুতে আমাদের কি কি আছে। তো এই যে পটল আলু পোস্ত, তার সাথে লাল শাক ভাজা, আর তার সাথে আছে চিচিঙ্গে ভাজা। তো এখন ঘড়ির কাঁটাতে বাজে 10টা, আর আমার রান্না বান্না সমস্ত কিছু কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন দেখো হাজব্যান্ডের ভাতটা গুছিয়ে দিচ্ছি, ও এখন নিয়ে বেরিয়ে যাবে অফিসে। যেহেতু আজকে মাম্মামের স্কুল ছিল না, তো সেই জন্য মাম্মামের জন্যও কোনো টিফিন বানাতে হয়নি, মাম্মামকেও রেডি করাতে হয়নি। তো সেই জন্য না হাতে একটু আজকে সময় পাওয়া গিয়েছে। তো তার মধ্যে সংসারের অন্যান্য কাজ প্লাস রান্না বান্না সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো মাম্মামের জন্য আর কিছু ব্রেকফাস্ট বানাইনি, তো সেই জন্য এই যে একটু পেঁপে সিদ্ধ আর ভাত নিয়ে নিয়েছি। তো আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, হাজব্যান্ডও অফিসে বেরিয়ে গেল। আর এদিকে দেখো মাম্মামকে ভাতটা মিশিয়ে দিয়েছি, ও আজকে না একা একাই খেয়ে নিচ্ছে। মাঝে মধ্যেই ও এইভাবে একা একা ভাত খেতে কিন্তু পছন্দ করে, তবে মাঝে মধ্যে আবার ওকে খাইয়েও দিতে হয়। আর আজকে না আমার জন্য আলাদা কিছুই ব্রেকফাস্ট করিনি, চিচিঙ্গে ভাজা দিয়ে আমিও একটু আজকে ভাত খেয়ে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো টেবিলটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই আছে। কালী পুজো শেষ হতে না হতেই জগদ্ধাত্রী পুজো কিন্তু প্রায় এসেই গেছে। যদিও আমাদের বাড়ির আশেপাশে কিন্তু জগদ্ধাত্রী পুজো হয় না, আমাদের বাড়ির থেকে না অনেকটাই দূরে হয়। তো সেই জন্য আর যাওয়া হয় না। দূরে হলেও ঢাকের আওয়াজ, মন্ত্র সব কিছুই কিন্তু ভেসে আসে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি, আর এদিকে এখন কিচেনটাও পরিষ্কার করে নিলাম। আর আজকে না সকালে আর বাসনগুলো গুছিয়ে রাখা হয়নি, শুধুমাত্র যেগুলো রান্নার প্রয়োজনে ছিল সেগুলোই গুছিয়ে নিয়েছিলাম, আর এগুলো আর প্রয়োজন ছিল না বলে আর গুছানো হয়নি। তো এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি এই বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। তো আমার এই ধরনের ব্লগগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের এক একটা মূল্যবান কমেন্ট, এক একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে। আর যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা ঝটপট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আমার কাছে হয়তো কোনো মডিউলার কিচেন নেই, তবে আমার মনে হয় যেটুকু আছে সেটুকু যদি আমরা সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখি, তাহলেও কিন্তু সেই সাধারণ কিচেনটাও অনেকটাই সুন্দর দেখতে লাগে, তাই না বলো? তো কিচেনটাকে পরিপাটিভাবে গুছিয়ে রেখে এখন চলে আসলাম জামাকাপড়গুলো কাচতে। যদিও জামাকাপড়গুলো এখন কাচবো না, জাস্ট ভিজিয়ে রাখবো, তারপরে দু একটা কাজ আছে সেগুলো কমপ্লিট করে এসে জামাকাপড়গুলো কেচে একেবারে স্নান সেরে নেব। কারণ জামাকাপড়গুলো না একটু সময় ধরে ভিজিয়ে রাখলে কাচতে কিন্তু খুব একটা কষ্ট হয় না, দেখবে খুব অল্প পরিশ্রমেই কিন্তু জামাকাপড়গুলো একদম পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু আমি প্রত্যেক দিনের জামাকাপড় প্রত্যেক দিনই কেচে নিই, তো সেই জন্য না খুব বেশি নোংরাও হয় না। অল্প একটু সময় ভিজিয়ে রেখে তারপরে কেচে নিলে একদম পরিষ্কার হয়ে যায়।
যেহেতু প্রত্যেকদিন সকালে মাম্মামকে ড্রাই ফ্রুটস খেতে দিই, তো সেই জন্য কিশমিশ, কাজু, আমন্ড এগুলো না সব সময় আমার ঘরে অ্যাভেলেবেল থাকে। তবে কিশমিশটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য হাজব্যান্ড গত রাত্রে এই কিশমিশের প্যাকেটটা নিয়ে এসেছিল। তো গত রাত্রে আর ঢালা হয়নি, আর তাছাড়া কোনো কিছু শেষ হয়ে গেলে সেই কন্টেনারটা সুন্দরভাবে পরিষ্কার না করে ঢালতেও আমার একদমই ভালো লাগে না। তো আজকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এখন এই যে ঢেলে নিলাম। আর এই কিশমিশটা না খুবই ভালো, তোমরাও তোমাদের বাচ্চার জন্য ইউজ করে দেখতে পারো। মাম্মামের জন্য কিন্তু আমি সবসময় এই কিশমিশটাই ইউজ করি। আর এখন ঢেলে নিচ্ছি ছাতু। এখন পাড়ায় পাড়ায় যে ছাতু ভাঙিয়ে দিয়ে যায় না, তো সেখান থেকেই নিয়েছিলাম 500 মতো। আগেও একবার নিয়েছিলাম, দেখলাম খুব একটা খারাপ না, তো সেই জন্য আজকেও একবার নিলাম। যদিও মাম্মাম ছাতু খেতে খুব একটা পছন্দ করে না, তবে ব্রেকফাস্টে মাঝে মধ্যে যখন হাতে একদমই সময় কম থাকে, তখন চটজলদি 1 গ্লাস ছাতুর শরবত কিন্তু ভীষণভাবেই কাজে লাগে। তো যাই হোক, ওগুলো গুছিয়ে নিয়েছি, আর এখন এই মশলার কন্টেনারগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আমি না মাঝে মধ্যেই যখন সময় পাই, কিছুদিন পরে পরে এই মশলার কন্টেনারগুলো পরিষ্কার করে নিই। অ্যাকচুয়ালি হয় কি বলতো, তাড়াহুড়ো করে রান্না করতে করতে না একটা মশলার মধ্যে আরেকটা না হঠাৎ করে পড়ে যায়, তো সেই জন্যই প্রবলেমটা হয়ে যায়। আর তার জন্যই কিন্তু আমি কিছুদিন পরে পরে সুন্দরভাবে পরিষ্কার করে নিই, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন যে কোনো জিনিস যেমন ইউজ করতে ভালো লাগে, তেমনই অবভিয়াসলি আমাদের স্বাস্থ্যের জন্য তো ভালোই, তাই না? তো এখন দেখো এগুলো পরিষ্কার করে নিয়েছি, আর এই যে জানলা দিয়ে হালকা হালকা এখন রোদ আসছে, তো এখানে একটু দিয়ে দিলাম। এগুলো একটু শুকিয়ে গেলে তারপরে এগুলোর মধ্যে মশলাটা ভরে নেব। আর এখন চলে আসলাম ছাদের উপরে এই পাপোশগুলো একটু রোদে দিতে। কিছুদিন পরে পরেই এগুলো একটু ধুয়ে দিই, তবে আজকে খুব একটা ভালো রোদ নেই বলে আর ধুয়ে দিলাম না, জাস্ট একটু রোদে দিয়ে দিলাম। তো ভাবছি কাল যদি ভালো রোদ হয় তাহলে এগুলো একবার ধুয়ে দেবো। তো বেশ কিছুক্ষণ পরে আবার তোমাদের সামনে আসলাম। এখন ঘড়ির কাঁটাতে বাজে ওই 12:30 মতো। তো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি, আর আমিও স্নান করে পুজোটাও সেরে নিয়েছি। আর এর মধ্যে আমার মশলার কন্টেনারগুলো সুন্দরভাবে শুকিয়ে গেছে, তো সেগুলো পরিষ্কার করে মুছে নিলাম, আর সমস্ত মশলাও ঢেলে নিয়েছি। আর এখন দেখো সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। দেখো যে কোনো জিনিস সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে গুছিয়ে রাখলে কতটা সুন্দর লাগে দেখতে, তাই না বলো? তো এখন চলে আসলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দিতে। তবে আজকে তো অনেক জামা কাপড় কেচেছি, কিন্তু আকাশের অবস্থা খুব একটা ভালো না। আকাশে কিন্তু বেশ মেঘ আছে, বুঝতে পারছি না যে আজকে জামা কাপড়গুলো ঠিক কতটা শুকাবে। দেখো শীতকাল পড়তে না পড়তেই রোদের তীব্রতা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। এরপরে যখন প্রচণ্ড শীত পড়বে, তখন কিন্তু আস্তে আস্তে রোদের তীব্রতাটাও অনেকটাই কমে যাবে। এদিকে দেখো মাম্মামও আমার সাথে ছাদের উপরে চলে এসছে। তো আমি এই জামা কাপড়গুলো মেলে দিয়ে এখন আমি আর মাম্মাম দুজনে ভাত খেয়ে নেব। তো চলো, ব্লগটা আজকে এইটুকুই। এটাই ছিল আজকে সকাল থেকে দুপুরের কাজকর্ম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আরও একটা নতুন ব্লগের সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।